আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين إلى آخر آية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري بسند صحيح. وفي رواية وما محمد فرق بين الناس إلى آخر آية إلى آخر حديث. প্রিয় উপস্থিতি, আজকে মল্লিকপুর ইসলামী দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তালিমি বৈঠকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমার সামনে যারা উপস্থিত আছেন এবং যারা দূর থেকে শুনছেন, সকলের প্রতি আবারও আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে সেই মহান রবের প্রতি শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্রে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাত সুনিশ্চিত, সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের প্রতি লাখ কোটি দুরূদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় উপস্থিতি, আজকে তালিমি বৈঠকের বিষয় হচ্ছে সুন্নতি আমলের গুরুত্ব ও ফজিলত। উল্লেখিত বিষয়ের উপর সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার চেষ্টা পাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমাদের সকলের জানা একটা কমন আয়াত আছে। আমাদের যারা আমরা মাদ্রাসায় পড়েছি, যারা জেনারেল লাইনে পড়েছি, যারা পড়ালেখা করিনি, আমাদের হুজুরদের কাছ থেকে, ওয়াইজদের কাছ থেকে আমরা শুনি একটা আয়াত। সেটা হচ্ছে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত 45 নম্বর আয়াত। এটা আমাদের সকলের কমন। আরবিটা না বলতে পারলেও আমরা অর্থটা কিন্তু বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে পৃথিবীর মানুষ শোনো, আমি এই জিন জাতিকে এবং এই মানুষ জাতিকে, মানুষ এবং দানব, মানুষ এবং জিন, এই জাতি দুইটিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। আমি লেখাপড়া করার জন্য নয়, আমি আপনাকে কাজকর্ম খাওয়া দাওয়া করার জন্য নয়। তাহলে কি আমরা না খেয়ে বেঁচে থাকবো? আমরা তো খেতে হবে, আমাদেরকে না খেতে হবে। খাওয়াটা যদি সুন্নতি পদ্ধতিতে হয়, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আকালা তাআমান, কোন ব্যক্তি যখন পান করবে, পান করার সময় যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি, যদি কেউ এই দোয়াটা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যদিও সমস্ত গুনাহ বলতে সগীরা গুনাহগুলো, কিন্তু আমার আপনার কি জীবনে কম গুনাহ হয়েছে মনে হচ্ছে? তো প্রিয় উপস্থিতি, আমাদের এই ইবাদত বন্দেগীগুলো করার জন্য, যেমন আমরা স্কুলে ভর্তি হলে শুধু কাগজ কলম খাতা
নিয়ে জেলেই হয় না, আমাদের স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য যেমন সৃষ্টি করেছেন, সাথে সাথে গাইডলাইন দিয়েছেন। প্রত্যেকটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্তাবাহক পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে বাস্তব প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছেন। ইবাদতটা আপনি আমি আমাদের মন চাইলেই করতে পারি না। সূরাতুল কাহফ অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 110 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, পৃথিবীর মানুষ শোনো, কারো যদি ইচ্ছা হয় তোমার রবের সাথে সাক্ষাৎ করার, কারো যদি ইচ্ছা হয় তার রবের সাথে সাক্ষাৎ করার, ফালিয়ামাল, তাহলে সে যেন আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এ পর্যন্ত বলতেন তাহলে এনাফ, আপনি আপনার মতো করে ইবাদত করতে পারতেন, বা আমি আমার মতো করে ইবাদত করতে পারতাম, সালাত আমি পড়তে পারতাম, সিয়াম আমি রাখতে পারতাম আমার নিজের ইচ্ছা অনুযায়ী। কারণ ফালিয়ামাল, আল্লাহ আমল করতে বলেছেন। তিনি এ পর্যন্ত বলে কিন্তু স্টপ করেন নাই। তিনি বলছেন যে ফালিয়া আমাল, তোমরা আমল করো। আমলটা কেমন হবে, কোন পদ্ধতিতে করবেন, কোন ক্যাটাগরিতে করবেন, কোন সিস্টেমে করবেন, কোন নিয়মে করবেন, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তব প্রশিক্ষক হিসাবে হাতে কলমে কাগজে আমাদেরকে দেখায় দিয়েছেন যে আমলটা কিভাবে করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফালিয়া আমাল, তোমরা আমল করো, আমালান সালিহ, সৎ আমল। আমল কিন্তু সৎ আমল হতে হবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তোমরা তোমাদের রবের ইবাদত করতে যে তার সাথে কোন জিনিসকে শরীক স্থাপন করিও না, অংশী স্থাপন করো না, সমকক্ষ করো না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত মুহাম্মদ 66 নম্বর অধ্যায় 33 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলসমূহকে নষ্ট করে দিও না, নিষ্ফল করে দিও না। প্রিয় উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমলে ভেজাল আছে, আমলে ভেজাল আছে। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল আছে। যেমন আমরা একটা সময় শুনে এসেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটা কি সঠিক? যদি তাই হতো তাহলে আজকে আমার এই বাংলাদেশের বা আমার এই শিক্ষিত সমাজ বা আমাদের যারা দায়িত্বশীল বড় বড় লেভেলে থেকে তারা আমাদের দেশটাকে দারিদ্র করে দিচ্ছে, এক কলমের ঘুচায় কোথায় যেন কি হয়ে যাচ্ছে, যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হতো। প্রিয় উপস্থিতি, সুশিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা নয়। পানির অপর নাম জীবন, আমরা শুনে এসেছি। বাস্তবে কি তাই? আর্সেনিক যুক্ত পানি খেলে তো আমার আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে বিশুদ্ধ পানি, অপর নাম জীবন। বিশুদ্ধ আমল ছাড়া আপনার কোন আমল কবুল হবে না। আমরা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন যে মান আমিলা আমালান, কোন ব্যক্তি একটি আমল করলো, যে আমলটার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয়নি। আমি একটা আমল করলাম, পৃথিবীর সবচেয়ে ভালো আমল, পৃথিবীর সকল মানুষ সেটাকে স্যাটিসফাই করছে, সবার কাছে ভালো লাগছে, যুগ শ্রেষ্ঠ আলেম এই হাদিস আমলটার ব্যাপারে উৎসাহিত করছে, কিন্তু কোরআন সুন্নাহর মানদণ্ডে গিয়ে ওই আমলটা আর টিকছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন যে মান আমিলা আমালান, পৃথিবীতে যে বা যারা কোন একটি আমল করলো, লাইসা আলাইহি আমরুনা,
আর ওই আমলটার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয়নি, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না। আমি আমল করতে পারি, কিন্তু আমলটা টিকবে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আপনার টাকা আছে, আপনার বংশবলী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনি এই মাটিটা কিনে নিলেন, কাগজ যাচাই বাছাই করলেন না, কিনে নিলেন। আপনি যখন দখলে নেওয়ার জন্য মিস্ত্রি লাগালেন বেড়া ঘেরার জন্য, এমন সময় পূর্বের মালিক এসে বাধা দিয়ে দিল। এখন কেস চলবে, একটা পর্যায়ে এসে রায় কিন্তু কাগজ কলম উনার ঠিক আছে, পূর্বের মালিকের, তার পক্ষে চলে যাবে। আমি যে দুনিয়াতে আমলগুলো করছি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি না হয়, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 23 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু, আমি সেই দিন অগ্রসর হব, ইলা দিকে, মা আমিলু, যা তারা আমল করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু, আমি সেই দিন অগ্রসর হব তাদের ওই আমলগুলোর দিকে, দেখবো যে সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, যাকাত ঠিক আছে, এভরিথিং আপনার আমল ঠিক আছে। ফাজআলনাহু হাবাআন মানসুরা, সেই আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফু দিয়ে ধূলিকণায় রূপান্তর করে দিবেন। কেন? যে ওই আমলগুলোর ব্যাপারে কোরআন এবং সুন্নাহর অনুমোদন নাই, আপনি মন চাইলে করতে পারেন না আমল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 5 তিনি বলছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আর তোমার রব তোমাকে এই নির্দেশই দিচ্ছেন, বা এই নির্দেশই দিয়েছেন, তোমাদেরকে এই আদেশই করেছেন, ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিন, একেবারে খালিস অন্তরে, পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য নয়। সমাজে আপনি একটি আমল করছেন, মানুষ অনেক কথা বলছে, এই জন্য নয়। আপনি যখন আমল করবেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, সর্বপ্রথম বাধা আসবে আপনার ফ্যামিলি থেকে। যেমন আপনি যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে যাবেন, তখন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে যেতে পারবেন না। কেমন? আজকের অধিকাংশ অনুষ্ঠানগুলোতে গান বাজনা বাজে, আপনি তো সেখানে যেতে পারেন না, মুসলিম। তখন আপনাকে পরিবার থেকে বলা হবে, এত বেশি বুঝলে কি হবে, সমাজ যেটা চলছে সেটা চালাতে হবে। আপনি যদি তার কথায় গা ভাসিয়ে চলে যান, আপনি আপনার রবকে রাজি এবং খুশি করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, এটাই একমাত্র দাওয়াত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়, তাওহীদ, একাত্মবাদ। আপনাকে আমাকে তাওহীদ এবং একাত্মবাদটা বুঝতে হবে, এক অদ্বিতীয় এই জিনিসটা বুঝতে হবে। আপনি যদি না বুঝতে পারি, তাহলে আমাদের ইবাদত গুলো ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে পরকালে নাজাত দিতে পারবে না, আমাদের খাতাগুলো শূন্য হয়ে যাবে। তাহলে সুন্নাত আপনাকে যে কোনো অবস্থাতেই ফলো করতে হবে। যেমন আপনি পানি খাই, পানি পান করি না, এটা কি সুন্নাত? না। কিন্তু যখন আপনি সুন্নাত ফলো করে পানিটা পান করবেন, তখন আপনি 100% নেকি পাবেন, শিওর নেকি পাবেন, কারণ আপনি সুন্নাত ফলো করেছেন। আর যখন আপনি দাঁড়ায় খাবেন বা চলতে ফিরতে যেভাবে ইচ্ছা খেবেন, আপনার তৃষ্ণা নিবারণ হবে ঠিক, কিন্তু আপনি সুন্নাতের উপর আমল হলো না, আপনার নেকি পাবেন না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যেই সিস্টেমে, যেই পদ্ধতিতে ইবাদত করতে বলেছে, আমাকে আপনাকে সেইভাবেই করতে হবে। যদি করি তাহলে উপকারটা দেখেন। সুন্নাত আমল করার জন্য গুরুত্ব যেমন আছে, এর ফজিলতটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31, তিনি বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে
ভালোবাসতে চাও, ভালোবাসা পেতে চাও, আপনি যে ভাষায় বুঝবেন, আপনি আল্লাহকে যেভাবে রাজি খুশি করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি আমি করতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাকে আপনাকে মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারি তাহলে তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। এক নম্বর, আল্লাহর ভালোবাসা পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে। দুই নম্বর, ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, যত অপরাধ আছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, যতগুলো অপরাধ আছে। তিনটা উপকার আমরা পেলাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারি, তার আদর্শে জীবনকে আদর্শিত করতে পারি, সেই অনুযায়ী সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর ভালোবাসা পাবো। এক নম্বর। দুই নম্বর হচ্ছে তিনি আমাদের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। আমি আপনি আল্লাহ রাজি খুশি করার জন্য এবং অপরাধগুলো ক্ষমা করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, কত ইবাদত বন্দেগী করি, কিন্তু বাস্তবে হচ্ছে না আমাদের। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে ভালোবাসতে বলেছেন, ভালো আচরণ করতে বলেছেন। আমি হাদিস সাহেব আমার 60 বছর 70 বছর থেকে ইবাদত বন্দেগী করি, অথচ সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45 তিনি বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার সালাত আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখতে পারলো না। আমার সালাত আমার বোনের ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে পারলো না। আমার সালাত মিথ্যা কথা বলা থেকে আমাকে বিরত রাখতে পারলো না। অথচ সালাত সমস্ত অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতে পারে না আমাদের সালাত। 60 বছর 70 বছর থেকে আমরা সালাত করি, পারে না বিরত রাখতে। প্রিয় উপস্থিতি, তাবারানী আওসাতের মধ্যে 1859 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আপনার সালাতের হিসাব হবে। ফাইন সালাহাত সালাহা লাহু শাইরু আমালি, যদি আমার আপনার সালাত ঠিক থাকে, আমার আপনার সকল এভরিথিং আমলগুলো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্ট হবে, গ্রহণ হবে, সেগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমার সমস্ত ভালো কাজগুলো সেদিন আমি আপনি দেখতে পাবো, ভালো কাজ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি কোনো কারণে আমার সালাতটা মিস্টেক হয়ে যায়, সুন্নাহ অনুযায়ী হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত করো যেইভাবে আমাকে সালাত করতে দেখেছো। আমরা সবই ঠিক আছে, কিন্তু আমার সালাত আমাকে বিরত রাখতে পারে না। বুঝতে হবে আমার সালাতে, আমার আমলে ঘাটতি আছে। প্রিয় উপস্থিতি, যদি আমরা সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, আমলটা যদি আমলে সালেহ হয়, তাহলে আমাদের জন্য উপকার গুলো কি, ফজিলত গুলো কি? এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল কাহফ অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 107, তিনি বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর কি করেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, সুন্নাহ অনুযায়ী আমল করেছে, আমলের মধ্যে কোনো ভেজাল নাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য, ওই সমস্ত বান্দাগুলোর জন্য, ওই সমস্ত ব্যক্তিগুলোর জন্য আমি জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। তাহলে আমল আমাকে আপনাকে বিশুদ্ধ করা লাগবে। সহিহ বুখারী কিতাবুল ইতিসাম বিসুন্নাহ 7280 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে।
আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে ইল্লা মান আবা, আবা ছাড়া। এই কথা শোনার পর সাহাবীরা জিজ্ঞেস করলো যে কিলা ওয়া মান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কারা? তিনি বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য মেনে নিল, যে ব্যক্তি আমাকে ফলো করলো সে জান্নাতে যাবে। ওমান আসওয়ানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে মানতে পারলো না, আমার অনুসরণ করতে পারলো না, সে জাহান্নামে যাবে। কি উপস্থিতি! পরের হাদিসটাই ৭২৮১ নম্বর হাদিস। তিনি বলছেন যে মান আতা মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওমান আসওয়ানি, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ আসা আল্লাহ, সে যেন আল্লাহরই বিরুদ্ধাচরণ করলো। কি উপস্থিতি! আমাকে আপনাকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে, যে কোনো সিচুয়েশনে সুন্নাতকে ফলো করতে হবে। পূর্বে আপনি যতগুলো আমল করেছেন সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত তিনি বলছেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, শুনো আমি তোমাদের রব ঘোষণা করছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহম থেকে, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কিন্তু সেই সত্তা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কিন্তু সেই সত্তা যিনি তোমাদের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর ৭৭, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রিয় উপস্থিতি, আমাদের ভুলগুলো হয়েছে, এগুলো আমাকে স্বীকার করে নিতে হবে। আমি আপনি যদি আমার রবের সামনে সারেন্ডার হয়ে যাই, তওবা করি আর ফিরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা তওবা করবে, ঈমান আনলো এবং সৎ আমল করলো, ফাউলাইকা, আমি তাদের ওই সমস্ত অপরাধগুলো যা সে ৬০ বছর ৭০ বছর ৮০ বছর থেকে করে এসেছে, ইউবাদদিলুল্লাহু, আমি পরিবর্তন করে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেঞ্জ করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত খারাপগুলো, তার সমস্ত অপরাধগুলো, তার সমস্ত পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব। প্রিয় উপস্থিতি, আমাকে আপনাকে সুন্নাত ফলো করতে হবে, মন চাইলে আমল করা যাবে না। সূরা তুহা আল্লাহ পাক রব্বুল আলামিন অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 82 বলছেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, যে ব্যক্তি তওবা করলো এবং ঈমান আনলো, আমি অবশ্যই তার তওবাকে কবুল করব, যে হেদায়েতের পথ অন্বেষণ করবে। অতএব আমার আপনার জন্য ছাড় আছে। যখনই আমি আপনি সুন্নাত ফলো করব, তখন আমার জন্য নেকি অপরিহার্য। যখনই আমি আপনি সুন্নাত আমল থেকে বিরত থাকবো, তখন সেখানে একটা বেদাত ঢুকে যাবে। সুন্নাতের পরিপন্থী হচ্ছে বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিথলাহা। মাবতাদা কওমুন, কোন জাতি, কোন গোষ্ঠী যখন কোন বেদাতি কার্যক্রমে লিপ্ত থাকে, ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিথলাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে সমপরিমাণ সুন্নাতকে উঠায় নেন, এটা ফেরত দেন না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। যতদূর ওই জাতি, ওই সমাজ, ওই ব্যক্তি, ওই পরিবার বেদাত ত্যাগ না করে। মানে আপনি যখন সুন্নাতি আমলের বাইরে কোনো আমল করতে যাবেন, তখন সেটা বেদাতে রূপান্তর হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুইটা অপরাধের, দুইটা পাপের নিজস্ব শক্তি এবং পাওয়ার ক্ষমতা দিয়েছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আপনি এখান থেকে পারমাণবিক যদি মারেন, তার একটা নিজস্ব গতি আছে এবং নিজস্ব ক্ষমতা আছে,
যেইখানে সে পড়বে তার একটা এরিয়া নিয়ে যে রেঞ্জ তাকে দেওয়া আছে, যত কিলোমিটার তাকে সেভ করা আছে তার মেমোরিতে, এই পরিমাণ সে ধ্বংস করে দিবে। সেখানে কোনো গাছপালা, তৃণলতা, কিনু বিল্ডিংও থাকবে না। এখন আধুনিক যেগুলো পারমাণবিক করেছে, হাইড্রোজেন পারমাণবিক বলা হয়, সেগুলোতে শুধুমাত্র যার জান আছে, যার জীবন আছে, সে মারা যাবে। অর্থাৎ আপনার বিল্ডিং অক্ষত থাকবে। তারা দেখছে যে আগের বোমাতে একেবারে বিপর্যয় হয়ে যাচ্ছে, এটা তো আমাদের জন্য ক্ষতি। তারাকে সেটাকে রিচার্জ করতে 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 নিয়ে এসছে যে আমাদের দরকার তো ওই মানুষগুলোকে হত্যা করা। তারা সাকসেস করেছে, কেন? তারা গবেষণা করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাত আর বেদাতকে একটা এমন একটা নির্দিষ্ট পাওয়ার দিয়েছে যে বেদাত আপনি করলে আপনার কোনো আমল কবুল হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক যদি আপনি করি, 60 বছর যাবত আমি সুন্নাতের উপর আমল করেছি, 61 মানে 60 বছর একদিনে এসে আমি শিরকের সাথে জড়িয়ে গেলাম, আমার পূর্বের সমস্ত ভালো আমলগুলোকে শিরক ডিলিট করে দিবে, রিমুভ করে দিবে, আপনার আমল আর থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, সেই দিন আমি তাদের আমলগুলোর দিকে অগ্রসর হব, দেখবো, চেক করব, সবই ঠিক থাকবে। অথচ আপনি তো দুনিয়াতে মনে করবেন যে আপনি ভালো কাজই করেন, আমি ভালো কাজই করি, ফাজআলনাহু হাবাআম মানসুরা, সেই দিন সেই আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধূলিকণায় রূপান্তরিত করে দেবেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম বেদাতের নিজস্ব পাওয়ার আছে। সহিহ বুখারী কিতাবুল ফিতনা 3172 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি এই দ্বীনের মধ্যে নতুন কোন আবিষ্কার করলো, আও আওয়া ফিহা মুহদিসান, এবং কোন বিদআতিকে আশ্রয় প্রশ্রয় দিল, ফালাইহি, তার উপর লানাতুল্লাহ, আমি তাদের রব আল্লাহ তার উপর লানত করি, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওয়াল মালাইকাতি, সমস্ত ফেরেশতাকুল, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো ফেরেশতা আছে এটা আমার জানা নাই, আমার এই ছোটাপাটা বিদ্যা এটা আমার জানা নাই। সমস্ত ফেরেশতা, মালাক বহুবচন, মালাইকাতি, সমস্ত ফেরেশতা তার উপর লানত করে, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর শুরু থেকে কিয়ামত অবধি যতগুলো মানুষ ছিল, আছে এবং আসবে, সমস্ত মানুষ তার উপর লানত করবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, লা ইউকবালু, যারা আরবি গ্রামার বুঝে তারা বুঝবেন, লা ইউকবালু, তাদের কোনো কিছু অ্যাকসেপ্ট হবে না, কোনো কিছু গ্রহণ করা হবে না, সরফুন ওয়ালা আদলুন, তার ফরজ ইবাদত কবুল করা হবে না, তার নফল ইবাদত কবুল করা হবে না। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? যদি আমার আপনার সুন্নাত আমল করতে যে বেদাত এবং শিরক মুক্ত যুক্ত হয়ে যায়, যখন আপনি সুন্নাত ছেড়ে দিবেন তখনই সেখানে একটা বেদাত ঢুকবে। যেমন আমি আপনাদের এলাকাতে ফরজ সালাতকে পরে মোনাজাতকে আমি বেদাত বলছি না, আমি বলছি যে সুন্নাত আপনি আমল করছেন, করেন, কিন্তু ওই আমলটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়। সূরাতুল ফুরকান, এটা আমার আপনার আয়াত হয়তোবা জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচারের দিন তিনি বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, আল্লাহ রাসূল বলবেন যে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে সমস্ত লোকগুলো দেখছেন, এরা আপনার এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। কোরআন বলতে শুধু কোরআন মাজিদ নয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইয়ানতিকু নুতকুন, মানে এই দুই ঠোঁট নাড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন সেটা তো আমার সকলের জানা, তিনি নিজের ইচ্ছাতে কোনো কথা বলেন না। তাহলে কোরআন অস্বীকার করা মানে আপনি হাদিস অস্বীকার করলেন। কোরআনে আপনাকে ওযু করার কথা বলা হয়েছে, সিয়াম প্রতিষ্ঠা, সালাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, কিন্তু ওযুটা কোন পদ্ধতিতে? আপনি সিয়ামটা, সালাতটা
কিভাবে আদায় করবেন পুঙ্খানুপুঙ্খানু বলা আছে কি? রুকু কিভাবে করবেন, সেজদা কিভাবে করবেন বলা আছে। তাহলে আপনাকে সুন্নাহ ফলো করতে হবে। তাহলে আপনি যখন সুন্নাহর বাইরে চলে যাবেন তখন সেখানে একটা বেদাত আসবে, আর বেদাত আসলে আপনি সেটাকে ভালো মনে করে করবেন। যেমন উদাহরণস্বরূপ বলি, একজন চোর, সে তার স্বভাবের কারণেই চুরি করুক আর পেটের ক্ষুধার জন্যই চুরি করুক, সে যখন চুরি করে তখন সে এটাকে কিন্তু মনে মনে ভাবে যে আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি। সুযোগ পেলে বা ভালো সিচুয়েশন, ভালো পরিস্থিতি যদি আমার হয়ে যায়, আমি আমার রবের কাছে ক্ষমা চাইবো, তার মনে কিন্তু এটা থাকবে। কিন্তু আপনি যখন সুন্নাত ছেড়ে আমল করতে যাবেন তখন বেদাত হবে, তখন আপনি নেকি মনে করে করবেন, আপনি তখন আর আপনার রবের কাছে সিলিন্ডার হওয়ার সুযোগটুকু পাবেন না। আপনি মনেও করবেন না যে আমার ভুল হয়েছে, আপনি তো নেকি মনে করে করছেন। এই জন্য একজন বেদাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আও আওয়াফিহা মুহদিসা, কোন বেদাতিকে কেউ যদি সম্মান করে আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত। সুতরাং আমাকে আপনাকে সুন্নাহ মেনেই নিতে হবে, সুন্নাহকে ফলো করতেই হবে জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থাতে। প্রিয় উপস্থিতি, আমি আপনি সুন্নাত আমল করব বেদাত ছেড়ে দিয়ে। তাহলে সুন্নাত আমল করতে গেলে আমাকে আপনাকে যে বাধার সম্মুখীন হতে হবে, সেখানে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমার আপনার সকলের জানা আছে সূরাতুল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে ওয়াল আসর, নিশ্চয় সময় এবং কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা, তারা নয়, ইল্লাল্লাযিনা, তারা নয়, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপর অটল থেকেছে, হকের দাওয়া পৌঁছে দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সুন্নাহর প্রতি আমল করতে যে আপনার উপরে যে বিপদটা আসবে, সুন্নাহর উপরে আপনি আমল করতে গেলে যে বিপদটা আপনার উপর আসবে, আমার উপরে আসবে, সমস্ত বিপদ আপদে, শুধু সুন্নাহ নয়, প্রত্যেকটা বিপদের সময় আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ফিরে আসতে সে রবের দিকে। তাহলে এই চার কোয়ালিটির মানুষ ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে আমরা যদি আমলে সালেহ করি, সৎ আমল করি, তাহলে আমাদের জন্য পুরস্কার, এক নম্বর পুরস্কার পেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। দুই নম্বর পেলাম যে আমাদের অপরাধ গুলোকে ক্ষমা করে দেবেন, যত অপরাধ আছে। তিন নম্বর, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এখন আসি, আমি আপনি সুন্নাতকে মানতে হলে তো আমাকে আপনাকে স্টাডি করা লাগবে। যে ভাইজান বলছিল, কি যেন নাম, অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন। একটি হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যা বুখারী 4337 নম্বর হাদিস, 937 নম্বর হাদিস। তিনি বলছেন যে আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, আল মাহিরু বিল কুরআন, যে ব্যক্তি কোরআন মাজিদের সাথে ভালো সম্পর্ক রাখে, ভালো করে পড়তে পারে, সে অনুযায়ী আমল করে, পরিবার পরিচালনা করে, কিরামিল বারারা, তার পরকালে কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি দামি ফেরেশতাদের সাথে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউহু, আর যারা পড়ে, ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুর। যেমন আমার বাপজান হয়তোবা ইয়াং বয়সে কোরআন মাজিদ শিক্ষা করেনি, কথার কথা বলছি, আমি জানি না, হয়তোবা শিক্ষা করেনি। এখন উনি যখন শিখতে যাবে, হাদিসের ভাষ্য অনুযায়ী ওয়াল্লাযী ইয়াকরাউহু, যারা পড়বে, ইয়াতাতাউ আলাইহি শাকুর, খুব কষ্ট হয়েছে, পুরো মানুষ, দাঁত নাই তো, উচ্চারণ তো সঠিক হবে না, খুব চেষ্টা করছে, বেঁধে যাচ্ছে, পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাহু, তার জন্য, আজরানে, তার জন্য, কার জন্য? ওই ব্যক্তির জন্য যে চেষ্টা করছে, এগেইন রিপিট এন্ড এগেইন, বারবার রিপ্লাই করছে, তার জন্য লাহু আজরানি ওয়া ইসনানি, তার জন্য ডাবল নেকি। আমরা এক হরফ পড়লে কয় নেকি?
তাদের জন্য বেশ নেকি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে পড়তে হবে, এটা 100% সঠিক কথা, দ্বিমত নেই। কিন্তু 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়ে যেভাবে উচ্চারণ করবে, 60 বছর 70 বছরের বৃদ্ধ মানুষটা পারবে না। আপনি মিশর থেকে কারি নিয়ে আসলো, ওইভাবে আপনি উচ্চারণ করতে পারবেন না। কারণ আপনাকে শুদ্ধ করে পড়তে হলে মাখরাজ জানতে হবে। মাখরাজ জানতে হলে আপনার পূর্ব শর্ত হচ্ছে দাঁত থাকা লাগবে। কোনটা সামনে কোনটা গোড়ায় এগুলো উচ্চারণ হবে। তো আপনার দাঁত নাই, তাহলে কি আপনি কোরআন মাজিদ পড়বেন না? আপনার কি গুনাহ হবে না? আমাদের ধর্ম কি তাই যে হিন্দুদের মতো শুধু তাদের ঠাকুররাই গবেষণা করবেন? না, হাদিস আল্লাহ বলছেন যে আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতুল কিরামা, যারা এই কোরআন মাজিদে খুব দক্ষ, ভালো বুঝে, ভালো পড়তে পারে, ভালো আমল করে, তারা দামি দামি ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা পারে না তাদের জন্য হতাশ হওয়ার কারণ নাই। আপনি চেষ্টা করেন, আপনি রিপিট করেন, বারবার চেষ্টা করেন, একবার না পারলে আবার দেখেন, শতবার দেখেন, তাহলে আপনার জন্য লাহু আজরানি ওয়া ইতনানি, তার জন্য 2 নেকি, ডাবল নেকি। প্রিয় উপস্থিতি, শুধু শুনে আমল করলে হবে না, শুনে আমল করলে হবে না। অনেক সময় আপনার শোনা আমলও ভুল হতে পারে। একজন এক কথা বলবে, আরেকজন এক কথা বলবে। যেমন সূরাতুন নিসা আয়াত নম্বর 59, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমর, তৃতীয় একজনের কথা বলছে, নেতা বা নেতৃস্থানীয় ওলামাদের এই অনুসরণ করো। আনুগত্য করতে বলেনি, ওয়াও হরফে আত পূর্বের বাক্যের দিকে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে শর্তহীন ভাবে, আর আমিরের আনুগত্য করতে হবে শর্তযুক্ত। পরের অংশটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফা ইন তানাজাতুম, যদি তার কথা শুনতে যে তানাজা সৃষ্টি হয়, মতপার্থক্য সৃষ্টি হয়, হয়তো একজন এক কথা বলে আরেকজন আরেক কথা বলে, হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরে আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে, যদি তোমরা পরকালে বিশ্বাসী হও। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, আর এটাই হচ্ছে সহজ পথ, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে উত্তম পথ। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাকে আপনাকে স্টাডি করতে হবে। আমাদের এই ধর্মে শুরুটাই হচ্ছে কিন্তু পড়া দিয়ে। পড়া দিয়ে না? সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু ইজ দ্য ক্রিয়েটর। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়তে হবে। আপনি না পড়লে সুন্নাত এবং বেদাত বুঝতে পারবেন না। আপনি বুঝতে পারবেন না কোনটা সুন্নাত আর কোনটা বেদাত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কা করি ইল্লা আইম্মাতাল মুদিল্লিন, পথভ্রষ্ট আলেম। আমার মতো পাঞ্জাবি টুপি পাগড়িওয়ালা অনেক মানুষ আছে যারা আপনাকে আমলের কথা বলবে, অথচ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আছে কিনা এটা বিচার বিশ্লেষণ করবে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলছেন, সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 106 এবং 109, তিনি বলছেন যে মান কাযাবা আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। তিনি বলছেন যে মান কাযাবা আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। যদি কেউ আমার উপরে মিথ্যা আরোপ করে, ফালি আলী জিন্নান, সে জাহান্নামে যাবে। তাহলে ধর্মের কথা বলতে হলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আর সালামাতা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা, তিনি বলেন যে মালাম আকুল আলাইয়া, আমি যে কথাটা বলিনি এমন কোন কথা আমার নামে চালায় দিও না। যদি চালায় দাও, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার থাকার স্থানকে জাহান্নাম বানিয়ে নিল। তাহলে প্রিয় উপস্থিতি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। 2টা হাদিস বলে আজকের সভা সমাপ্তি টানব ইনশাআল্লাহ। তার 1 নম্বর হাদিস কিতাবুল ফিতনা, সহিহ বুখারী হাদিস নাম্বার 5263 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
তার ইবাদত সম্পর্কে জানার জন্য তিনজন ব্যক্তি আসলো, এসে জিজ্ঞেস করছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাসায় পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। আম্মা জান আয়েশা তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের কোয়ালিটি পদ্ধতি সম্পূর্ণ বর্ণনা করলেন। তাদের মনে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনি এত কম আমল করে আমাদের জন্য যথেষ্ট নয়। তখন তাদের একজন বলল যে আমি সারা রাত সালাত করব, আমি বিছানায় শুইব না। দ্বিতীয় জন বলল আমি সারা বছর সিয়াম রাখবো, আমি সিয়াম ছাড়া থাকবোই না। তৃতীয় জন বলল আমি জীবনে বিবাহ করবো না। কেন? যে বিবাহ করতে গেলে সংসার হবে, ছেলে মেয়ে হবে, ভরণ পোষণের জন্য আমাকে সময় ব্যয় করতে হবে, আল্লাহকে রাজি এবং খুশি করতে পারবো না। বাহ্যিক দৃষ্টিতে তাদের ইবাদত গুলো দেখেন, শুধুমাত্র তারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই পদ্ধতি তারা আসলো বা এই মত প্রকাশ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তিনারা যাওয়ার পর তাদেরকে ডাকা হলো, তোমরা কি সেই তিন ব্যক্তি? বলে জি। তোমরা এই কথা বলেছো? বলে জি। যে শুনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, এই পৃথিবীর বুকে সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি বেশি ভালোবাসি, সবচাইতে বেশি নির্ভেজাল ভাবে আমি আল্লাহর ইবাদত করি। তারপর ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি সালাতও করি এবং বিছানায় ঘুমাই। ওয়া আসুমু ওয়া উফতিরু, আমি সিয়ামও রাখি, সিয়াম ছাড়াও থাকি। আর দেখো ওয়া আতাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, আমার সংসার আছে। আর তুমি বলছো যে আমি সংসার করব না। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যের কোন স্থান নাই ইসলামের মধ্যে। হাদিসের শেষ অংশে যে কথাটা তিনি বলছেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করলো সে আমার উম্মত নয়। প্রিয় উপস্থিতি, আপনাকে সুন্নাত বুঝতে হবে, আপনাকে সুন্নাত মানতে হবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হাউজে কাউসারের কাছে পানি পান করাবে। একে একে মানুষ আসবে, সকলকে পানি পান করবেন। এমন অবস্থায় আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তিনি বলছেন যে আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে, যেগুলো আমার উম্মত আর আমি তাদের নবী। এমন তো অবস্থায় তাদের এবং আমার মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি তৈরি করে দেওয়া হবে, দেওয়াল তৈরি করে দেওয়া হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এর কারণটা কি? এই যে প্রতিবন্ধকতা বা প্রাচীরটা দেওয়া হলো, কারণটা কি? তখন ফেরেশতারা জানাবে, ইন্নাকা লা তাদরি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না, আপনার মৃত্যুর পর আপনার রেখা আসা ইসলামকে তারা সংযোজন বিয়োজন করেছে, নিজেদের খেয়াল খুশি অনুযায়ী আমল করেছে, কিছু কমিয়েছে, কোন জায়গায় বাড়িয়েছে, আপনার সুন্নাতকে তারা ফলো করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান বুদ্দিলা ফি। কি উপস্থিতি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাকে আপনাকে সেখান থেকে সুহকান তাড়ায় দেয়, আমার আপনার অবস্থাটা কি হবে? সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 255 আমার আপনার সকলেরই মুখস্থ আছে, আয়াতুল কুরসি। একটা অংশ আছে না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, এমন কে আছে যে আমার নিকট সুপারিশ করবে আমার অনুমতি ব্যতি রেখে? কে সুপারিশ করবে বলুন তো? আল্লাহ কাকে অনুমতি দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই দিন আমাদেরকে তাড়ায় দেয়, তাহলে আমাদের আমল বাঁচাতে পারবে? আমাদের আমল বাঁচাতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমাকে আপনাকে সুন্নাত মেনে নিতে হবে। হয়তোবা সেটা আধুনিক যুগের সাথে খাপ খায় না, যার একটা উদাহরণ সুন্নাত। আধুনিক বিজ্ঞান এতদিন প্রমাণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন যে যখন কোন তরল খাবারের মধ্যে মাছি বসবে, তখন তোমরা মাছিটাকে নিয়ে ডুবাই দিবা।
আধুনিক বিজ্ঞান গবেষণা রিসার্চ করে এতদিনে বের করলো যে এক মাছির 2 ডানার মধ্যে এক ডানায় যেমন জীবাণু থাকে, আর এক ডানায় তার প্রতিষেধক আছে। এই জন্য আমি আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, পৃথিবীতে 2টি নিয়ামত আছে, নি'মাতানি 2টি নিয়ামত আছে, মাগবুনুন একেবারে মানুষ গাফেল, অধিকাংশ মানুষ এটাকে মূল্যায়ন করে না। তার এক নম্বর হচ্ছে আসিহাতু, আপনার এই সুস্থ শরীরটাকে আমি আপনি মূল্যায়ন করি না। তখন মূল্যায়ন করব যখন আমার ব্রেন স্ট্রোক করবে, যখন আমার প্যারালাইসিস হয়ে যাবে, তখন মসজিদের মাইক থেকে যখন হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের পথে, আসো কামিয়াবের পথে, তখন আপনার মন মস্তিষ্ক বলে যাই আমার রবকে 2টা সেজদা দিয়ে আসি, তখন আপনার শরীর আর আপনার অনুকূলে থাকবে না। তখন আপনি এই সুস্থ শরীরটা মূল্যায়ন করবেন, আমি আপনি করব, কিন্তু এখন করবো না। হয় না আমাদের? 2 নম্বর হচ্ছে বাগাদাল ফারাগ, ওই কাজ চাকরি অবসর টাইমটাকে আমি আপনি গল্প গুজব করে নষ্ট করে দিই, অথচ কোরআন এবং সুন্নাহ অনুধাবন করি না, বোঝার চেষ্টা করি না কি মেসেজটা আমাকে আপনাকে দিয়েছে আমাদের রব। এই জিনিসটা আমি আপনি এখন পর্যন্ত জানি না। অনেক মানুষের 60-70 বছর হয়ে যে অথচ কোরআন নাজিল পড়তে জানে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কবরে মানুষকে প্রশ্ন করা হবে কয়টা? 3টা 4টা। এই 3টা প্রশ্ন যখন আমি আপনি উত্তর দিয়ে দিব, তখন বোনাস হিসাবে আল্লাহ সেই নিযুক্ত ফেরেশতাগণ আমাদেরকে বলবে, ওমা ইদরিকা, ও আল্লাহর বান্দা, তুমি যে বললা রব্বি আল্লাহ, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম ইসলাম, সুন্দর উত্তর দিয়েছো, তো ওমা ইদরিকা, তুমি কোথা থেকে এগুলো জানলা? তখন আমরা বলবো যে করাআতু বিকিতাবিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব পড়েছি। প্রিয় উপস্থিতি, হাদিসের মতনটা আমি শুধু বোঝানোর জন্য হাদিসটা বললাম যে যদি দুনিয়াতে আমরা কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক না রাখি, সেই দিন উত্তর বের হবে। আপনি একটি কলেজে ভর্তি হলেন, অনার্স মাস্টার্স বা আপনার লেভেল অনুযায়ী আপনি ভর্তি হলেন, বা ভর্তি হলাম আমি, দিয়ে আর স্টাডি করলাম না, পরীক্ষার সময় যাচ্ছি, যে পরীক্ষার হলে স্যারেরা দয়া করে বসতে দিল। এখন আপনার কাছে অ্যান্সার শিট যখন আসলো, আপনি লিখতে পারবেন? আপনি তো ওই কলেজের ছাত্র, ওই স্কুলের ছাত্র, লিখতে পারবেন? কারণ আপনার সাথে বইয়ের সম্পর্ক ছিল না। আমার সাথে কোরআন এবং সুন্নাহর যদি সম্পর্ক না থাকে, সেই দিন আমার আপনার উত্তর হবে? হবে না। হাদিস তো তাই বলছে। তাহলে আমাকে আপনাকে কোরআন সুন্নাহর কাছে আসতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এবং সেই সাথে আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, সুন্নাহ এমন এক আমল, যে আমল আপনি করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে। যেমন এই সুন্নাহর উপর আমল করতে গিয়ে যুগে যুগে হাজারো নবী এবং রাসূলগণ বাধার সম্মুখীন হয়েছে। সালফে সালেহিন থেকে দিনের দায়ীগুলো অত্যন্ত কঠোর নির্যাতনের সম্মুখীন হয়েছে, যদিও তাদের মতো আমাদের অবস্থা কিন্তু হয় নাই। কারণ আপনাকে উত্তপ্ত বালুর ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে নির্যাতন করবে না, কিন্তু শয়তান আমাকে আপনাকে সেই মস্তিষ্কের মধ্যে পেঁচাল লাগিয়ে দিন। কেমন? আপনার বংশবলী থাকার পরও শুধুমাত্র আপনি আপনার রবকে রাজি খুশি করবেন, এই মন মানসিকতা না থাকার কারণে শয়তান বলছে, এই তুমি যে আমলটা করবে, এই আমলটা করে মানুষের, সমাজের মানুষ তোমাকে কি বলবে গো? সমাজের মানুষ যে তোমাকে ফিতনা ছড়াচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কিন্তু আপনি ওই শয়তান আপনাকে ওই বুঝাইয়া দিচ্ছে যে তোমাকে আমলটা করবা, মানুষ তোমাকে বলে এই বেশি বুঝে নিয়েছে, অমুকের বেটা বেশি পড়ে নিয়েছে,
বাপদাদার আমল থেকে এটা চলে আসছে না। প্রিয় উপস্থিতি, সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 82 তিনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা ইবাদত করো কার? তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার প্রতি তোমরা ফিরে আসো। তখন তারা কি বলে জানেন? আমরা আমাদের বাপ দাদাদেরকে যে ধর্মের উপর পেয়েছি আমরা সেটাই করি, মানবো না আপনার কথা। বর্তমান সমাজে দেখবেন এরকমই হয়, অমুক আলেম করে গেছে। প্রিয় উপস্থিতি, আলেম আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, যেটা আমার আপনার সকলের হয়তো বা মুখস্থ আছে। সূরা আবাসা অধ্যায় নম্বর শেষ রুকুতে দেখেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন পলায়ন করবে কে? আখি, সেই দিন আমার মার পেটের ভাইটা। আমি যদি হাজারো অপরাধ করি, আপনারা এখানে আমাকে মারেন, সর্বপ্রথম আমার বাপ ভাই মা আসবে, নিকট আত্মীয় আসবে। অপরাধ করেছি তো কি হয়েছে? বিচার হবে, মারবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন আপনার কাছ থেকে পলায়ন করবে আপনার মায়ের পেটের ভাইটা। ওয়া উম্মিহি ওয়া আবি, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই পিতা আপনাকে জন্ম দিয়েছে, বাপ মা দুইজনই পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর আপনার ওই প্রিয়তমা বিবিটা, স্ত্রীটা, সুন্দর স্ত্রীটা, যার কারণে আপনি বৃদ্ধ বাবা মার সাথে ভালো আচরণ করতে পারেন না, ওই বিবিটাও আপনাকে পালাবে আপনার কাছ থেকে। এবং আপনার প্রিয়তমা স্ত্রী, সন্তান কেউ থাকবে না, শুধুমাত্র একটা নেকির কারণে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল হজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম, সেই দিনের মহা কম্পনটা, প্রকম্পনটা এত ভয় হবে। ওয়া তারান নাসা, তিনি বলছেন যে তোমরা ভয় করো তোমাদের রবকে, যেই দিন আপনি প্রত্যক্ষ করবেন, ইয়াউমা তারাউনাহা, দেখবেন আপনি তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক গর্ভধারণী মা তার গর্ভ খসে পড়বে, সেই দিকে তার কোনো খেয়াল থাকবে না। প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুধের বাচ্চাটার কথা ভুলে যাবে। আর আপনি মানুষকে দেখবেন ওয়াতারান নাসা সুকারা, মানুষকে বিকারগ্রস্ত হয়ে ছোড়াছুড়ি করতে দেখবেন। ওমা হুম বিসুকারা, আসলে কি তারা মাতালগ্রস্ত না? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি তাদের রবের কঠিন আযাবের ভয়ে তাদের এই পরিস্থিতি হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে এই আয়াত যদি আমার নিজের আত্মীয় আমাকে নেকি দিবেন, আমার কাছ থেকে পালায়ন করবে, সূরাতুল ইনফিতার শেষের দিকে ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেই দিনটা কোন দিন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আমি আপনাকে আবারও বলছি, আপনি কি জানেন সেই দিনটা কোন দিন? শুনুন, আমার কাছ থেকে শুনুন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন এমন একদিন, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো নাফসের উপকারে আসবে না, আপনার হুজুর আপনার উপকার করতে পারবে না। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ফামান রাদিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করলো, ফালাইসা মিন্নি, আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। সেই দিন আপনার হুজুর আপনাকে বাঁচাতে পারবে না, আপনার পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না, আপনার পিতামাতা আপনাকে বাঁচাতে পারবে না। আপনাকে বাঁচাবে শুধুমাত্র কেবলমাত্র আমলে সালেহ, সৎ আমল। এই জন্য আমাকে আপনাকে সুন্নাত তালাশ করতে হবে, সুন্নাত খুঁজতে হবে। আমি আপনি ভাত খাওয়ার সময় মাছ দিয়ে ভাত খেলে কাঁটাটা ফেলে ভাত খাই কেন? কাঁটা আটকে যাবে, গলায় বেঁধে যাবে, সমস্যা হবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমি ইবাদত করতে গেলে আমরা ইবাদতটা কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে টিকছে কিনা এটা ফলো করি না। এটা আমাদেরকে ফলো করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। সর্বশেষ একটা আয়াত, সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন আপনার ধন সম্পদ ছেলে মেয়ে আপনার কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছিলাম সুন্নতি আমলের গুরুত্ব। যদি করি তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন
এবং কি করবেন, আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছেন, সবচাইতে বড় জান্নাত। তাহলে আমরা সুন্নাতের উপর আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের উদ্যত্ত আহ্বান জানাবো, কাজের ফাঁকে অবসর টাইমে আপনাদের এখানে সুন্দর একটা লাইব্রেরি হয়েছে, আপনারা সালফে সালেহিনদের লেখা অনেক বই, সহিহ আকীদার আলেমদের বই আপনারা আপনার ভাষায় ট্রান্সলেট করা আছে, বাংলায় লেখা আছে। আপনি আপনার রবকে বলতে পারবেন না, জাল্লা আমি তো আরবি বুঝতাম না, এটা আপনি বলতে পারবেন না। তাদের বইগুলো এখন বাংলায় আপনার মাতৃভাষায় সহজ করে অনুবাদ করে দেওয়া হয়েছে, যে আপনি 80% বুঝে নেবেন, 20% আপনি আলেমদের কাছে যাবেন, আপনার ইমাম সাহেবের কাছে যাবেন, বুঝবেন। কিন্তু আমাকে আপনাকে পড়তে হবে, যদি আমি আপনি না পড়ি ডাবল শাস্তি পাবো। কেমন? আল্লাহ বলেছে এ পড়া, তুমি পড়ো। 1 নম্বর, পড়তে বলেছে আমি পড়লাম না, অপরাধী। 2 নম্বর, আপনি আমল যে করবেন ও আমলটা তো আপনাকে জানতে হবে। আপনি জমি কিনলে জমি কতগুলো কাগজ চেক করেন, কিন্তু আপনি ইবাদত করলে আপনার আমল এই দলিল চেক করবেন না? চেক করতে হবে আমাকে আপনাকে। চেক না করলে ওই যে বললাম যে পূর্বের মালিকের একটা সময় এসে রায় হয়ে যাবে, টাকা পয়সা বংশবলী থাকলে আপনার কোনো উপকারে আসবে না। আপনি দুনিয়াতে হজ জাকাত সিয়াম সবই রেখে গেলেন, পরকালে আপনার ইবাদত কোনো কাজে আসবে না। আপনাকে জেনে বুঝে আমল করতে হবে, না করলে ডাবল ক্ষতি। এই জন্য আমি আপনার উদ্যত্ত আহ্বান জানাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেটুকু আমল করব, আল্লাহ পাক বেশি আমল করতে বলেননি, কম আমল করবো, কিন্তু আমলটা যেন সুন্নাহ অনুযায়ী হয়। যদি সুন্নাহ অনুযায়ী হয় তাহলে আমাকে আপনাকে আল্লাহ পরকালে নাজা দিবে। আল্লাহ কাছে আমরা এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমার তৌফিক ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের আরো উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা পড়ুন, জানুন, বুঝুন, সেই অনুযায়ী আমল করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় ভাইজানকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইত্তিবায়ে সুন্নাহ। মূলত আসলে আমরা আজকে বর্তমান প্রেক্ষাপটে